হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল পারমিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে কী রেসিপি নিয়ে এসেছি, তো চলো দেখতে থাকো। তো প্রথমেই লাগবে 3-4টে ডিম, মানে পরিমাণ যতটুকু পরিমাণে তোমরা বানাতে চাও সেই পরিমাণ ওয়াইজ ডিম নিয়ে নেবে। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে ছোট ছোট 3টে দেখো বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে অল্প অল্প করে তেল দিয়ে বাটিতে এবার তেলটাকে ব্রাশ করে নেব। আমি হাত দিয়েই করে নিচ্ছি, তোমাদের কাছে অয়েল ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে তেলটাকে ব্রাশ করে নেবে। এবার যে ডিমটাকে রেডি করে রেখেছিলাম সেই ডিমটা প্রত্যেকটা বাটিতেই দিয়ে দিলাম। তো আমি আগে থেকেই কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, তো তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবার ডিমের বাটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ডিমটাকে আমি ভাপিয়ে নেব। তো দেখো ডিমটা কত সুন্দর ফুলেছে। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এতটা ডিমটা যেরকম সফট হয়েছিল এবং খুব সুন্দর ডিমটাকে ফুলেছে। তো এবার দেখো প্লেটে আমি এখন প্রত্যেকটা ডিম তুলে নিয়েছি। তো দেখো কতটা কালারফুল লাগছে। ধনেপাতা তারপর টমেটো এই সব লঙ্কা টঙ্কা দেওয়ার জন্য ডিমটা বেশি কালারফুল লাগছে। তো দেখো এবার তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে ডিমগুলো দিয়ে এপিট ওপিট খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এবার তেলের পরে ফোড়ন দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এবার একটা মশলা বানিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। তো এই মশলার মধ্যে ছিল আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা মশলার পেস্ট করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যত সময় মশলা থেকে তেল না ছাড়বে ঠিক মশলাটাকে সুন্দর করে কষতে থাকবো। তো দেখো এবার একটু টমেটোও দিয়েছিলাম তেল ছেড়ে গেলে মশলার থেকে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা যেই ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠলেই এবার দিয়ে দেবো ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আবার ঢেকে খুব ভালো করে রান্না করে নেব। যখনই ঝোলটা গামাখা মতো হবে তো নামানোর আগে স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আর হ্যাঁ, অ্যাকচুয়ালি আর ধনেপাতা দেবো, ধনেপাতাটা বলতে ভুলে গেছি, আর দেবো ধনেপাতা। তো আজকের এই ডিমের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা ফ্রেন্ডস।